ক্লাসিফিকেশনস অফ রিয়েল নাম্বারস, এখান থেকে তুমি শুধু 4টা জিনিস মনে রাখিও, মিউচুয়ালি প্রাইম, ইন্টিজার, রেশনাল আর ইরেশনাল নাম্বার। দেখো মিউচুয়ালি প্রাইম কি, যেমন দেওয়া, if greatest common divisors of two integer is 1, they are called mutually primes. For example, 6 and 35. Prime number তো জানো, the number which can be divided by itself and 1, যেমন 2, 3, 5, 7, তো এগুলো প্রাইম নাম্বার। মিউচুয়ালি প্রাইম কি, যেমন 6 একটা প্রাইম, 6 প্রাইম নাম্বার নেয়, 6 প্রাইম নাম্বার নেয়, 35ও প্রাইম নাম্বার নেয়, কিন্তু মিউচুয়ালি প্রাইম। যেমন 6কে ডিভাইড দেওয়া যায় 1, 2 আর 3 দিয়ে, 35কে দেওয়া যায় 1, 3 দিয়ে যায় না, 5, 7 দিয়ে। এখানে গ্রেটেস্ট কমন ডিভিজার্স অফ টু ইন্টিজার ইজ 1, তো এখানে গ্রেটেস্ট কমন ডিভিজার কত, 1, তো এই দুইটা মিউচুয়ালি প্রাইম। আরেকটা এক্সাম্পল দিই, যেমন 8 আর 16, 8কে ডিভাইড দেওয়া যায় 1, 2, 4 আর 8, 16কে দেওয়া যায় 1, 2, 4, 8, 16, তো এখানে গ্রেটেস্ট কমন ডিভিজর 8, দুইটার গ্রেটেস্ট কমন ডিভিজর 8, মানে গ্রেটেস্ট কমন ডিভিজর 8, তো এটা মিউচুয়ালি প্রাইম নয়। এখানে মিউচুয়ালি প্রাইম, এখানে গ্রেটেস্ট কমন ডিভিজর 1, মিউচুয়ালি প্রাইম নাম্বার নেয়, তো এটা মাথায় রাখবে, পরে লাগবে এটা। নেক্সট ইন্টিজার তো জানো 0, 1, 2, 3, এভাবে ইনফিনিটি, পজিটিভ ইনফিনিটি, দেন নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত, নেগেটিভ -2, -3, নেগেটিভ ইনফিনিটি। ফ্র্যাকশনাল নাম্বার 1, 2, এই numbers expressed as p over q are said to be fractional numbers when q equal to 0, q not equal to 0, q not equal to 1, and p are not divisible by q, মানে half, 3, 2, -5 over 3, মানে এইরকম নাম্বারগুলো ফ্র্যাকশনাল নাম্বার। রেশনাল নাম্বার কি, নাম্বারস অফ দ্য ফর্ম p over q, এই ফর্মে থাকতে হবে, p over q ফর্মে, are called rational when p and q are integers and q not equal to 0. Any rational numbers can be expressed as ratio of two mutually prime numbers. এটা two mutually prime numbers, যেমন 35 over 6 যদি লিখি, তো এটাকে ডিভাইড দেওয়া যাবে না, তো এই দুইটা মিউচুয়ালি প্রাইম, এটাকে আর ছোটো করা যাবে না। যদি 36 over 6 থাকতো, তখন 6 6 যা 30 আনসার 6 আসতো, তো এটা পি ওভার কিউ ফর্মে নয়, কিন্তু এটা পি ওভার কিউ ফর্মে, তো মিউচুয়ালি প্রাইম নাম্বার। As any rational numbers can be expressed as ratio of two mutually prime numbers. All integers and fractions are rational number. পি ওভার কিউ ফর্মে, এখানে ডিভাইড হয়ে গেলে এটা তো শুধু একটা ভ্যালু আসবে, এখানে পি ওভার কিউ ফর্মে আছে। নেক্সট, irrational number. If a number cannot be expressed in the form p over q, where p and q are integers, and then it is called irrational number. Root of a natural number not equal to perfect square or its fraction is an irrational number. যেমন √2 দিয়ে দিছে এখানে, √2 irrational number, √2 equal to 1.4142, এইভাবে যাবে ইনফিনিটি, তো এটা পি ওভার কিউ ফর্মে তুমি লিখতে পারবে না। p and q are integers and q not equal to 0. p and q are integers মানে ফ্র্যাকশন হবে 1.5, এইভাবে নয়, -1 বা 1 বা 2 এইরকম, এটা ইন্টিজার। If a number cannot be expressed in the form p over q, where p and q are integers and q not equal to 0, এটা পরে লাগবে যে সময় তুমি প্রুফ করবা, prove that √2 is an irrational number. If a number cannot be expressed in the form p over q, where p and q are integers and q not equal to 0, then it is called an irrational number. Its fraction, root of a natural number not equal to perfect square, its fraction is an irrational number. No irrational numbers can be expressed as ratio of two integers. এগুলা তো তুমি জানো, ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বার, রিয়েল নাম্বার রেশনাল আর ইনরেশনাল কম্বাইন করে, পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার, নন নেগেটিভ নাম্বার। এখানে একটা চার্ট, তো রিয়েল নাম্বার প্রথমে রেশনাল আর ইরেশনাল ডিভাইড,
So find an irrational number between root 3 and 4. এই যদি root 3 হয়, root 3 ভ্যালু কত 1.732 এইভাবে ইনফিনিটি পর্যন্ত, root 3 equal to 1.732 ইনফিনিটি পর্যন্ত। আমি নাম্বার লাইনে যদি ড্র করি, এই 0 1 root 3 and 4, 0 1 2 3 4, তো root 3 ভ্যালু 1.732 সামথিং, তো 1.5 তো 1.7 এখানে ভ্যালু root 3। তো find an irrational number between root 3 and 4। তো তুমি যদি suppose a and b are two irrational numbers between root 3 and 4 where a root 3 plus 1 আর b equal to root 3 plus 2, দুইটা নাম্বার তুমি ধরছো a আর b, তুমি এইখান থেকে এইখানে দুইটা ইরেশনাল ফাইন্ড এন একটা ইরেশনাল নাম্বার, তারপর প্লাস 1 করলো, একবার প্লাস 2 করলো, তো এখানে root 3 আর 4 এর ভিতরে থাকবে। Obviously a and b are both irrational numbers and both are between root 3 and 4. This is root 3 greater than root 3 plus 1, greater than root 3 plus 2, smaller than 4. A and b are two desired irrational numbers. In fact, we can construct countless number of such irrational numbers. এখানে root 3 আছে, তুমি জাস্ট প্লাস 1 করে ফেলো, তো এখানে চলে আসবে, বা প্লাস 2 করে ফেলো এখানে, তো তুমি দুইটা ইরেশনাল নাম্বার পাইছো। মানে root 3 তো একটা ইরেশনাল নাম্বার, শুধু প্লাস 1 করছো, তো একটা ইরেশনাল নাম্বার পাইছো। মানে শুধু বেসিক ক্যারেক্টারিস্টিক্স তো এগুলো ইজি। a plus b is a real number and a b is a real number, a plus b equal to b plus a plus b plus c, a plus b plus c, এগুলো ইজি। a into 1 y a plus minus a equal to 0, এই দুইটা ক্যান্সেল হবে, তো 1 আসবে। তো প্রুফ root 2 is an irrational number, এটা ইম্পর্টেন্স। root 2 is an irrational number, তুমি প্রুফ করবা। সাপোজ root 2 is an, তুমি প্রথমে রেশনাল নাম্বার ধরবে, এখানে ইরেশনাল নাম্বার আছে ভুল করে। সাপোজ root 2 is a rational number। রেশনাল নাম্বারের ডেফিনেশন কি? Numbers of the form p over q are called rational numbers when p and q are integers. Any rational numbers can be expressed as ratio of two mutually prime numbers. Any rational numbers can be expressed as ratio of two mutually prime numbers. এটা rational number। তো তুমি ধরছো এটা rational number, then there are two mutually prime numbers p q greater than 1, so the root 2 equal to p over q। তুমি প্রথমে ধরছো root 2 একটা rational number। rational number এর ডেফিনেশন কি? Numbers of the form p over q are দুইটা mutually prime। তো ধরলা তুমি p over q equal to root 2, p over q equal to root 2, তুমি দুই সাইডে স্কোয়ার করছো, root 2 equal to p over q, squaring both sides, এখানে আসবে 2 আর এখানে p স্কোয়ার over q স্কোয়ার, স্কোয়ারিং দ্যাট ইজ, তারপর স্কোয়ার করার পর এদিকে নিয়ে আসবা, একটা কিউ নিয়ে আসবা। কিউ স্কোয়ার মানে কি? কিউ ইন্টু কিউ, কিউ ইন্টু কিউ, কিউ স্কোয়ার, তো এখান থেকে শুধু একটা কিউ এই সাইডে নিয়ে আসছো, তো 2q ইকুয়াল টু পি স্কোয়ার ওভার কিউ। এখন দেখো, obviously 2q is an integer, but p square over q is not an integer because p and q are natural numbers and they are mutually prime. 2q is an integer মানে কি? মানে 1 2 3 এইভাবে থাকো, 1.5 নয় বা 2/3 নয়, তো এটা ইন্টেজার। আর p square over q is not an integer because p and q are natural numbers and they are mutually prime. মিউচুয়ালি প্রাইম একটা এক্সাম্পল দিয়েছিলাম 6 আর 35-এর, মানে 35/6 এটাকে তুমি ডিভাইড করতে পারবে না, এখানে ফ্র্যাকশনে আসবে 1 ধরো 5 পয়েন্ট সামথিং আসবে, 6 6 আর 36, তো 5 পয়েন্ট সামথিং আসবে এখানে, মানে ডেসিমাল পয়েন্টের পরে আসবে কিন্তু। আর এখানে 2q কি 2 ইন্টু সামথিং, এটা 2 ইন্টু একটা নাম্বার, তো এটা ইন্টেজারে আসবে, তো এই দুইটা ইকুয়াল নয়। তো 2q নট ইকুয়াল টু পি স্কোয়ার ওভার কিউ, 2q নট ইকুয়াল টু পি স্কোয়ার ওভার কিউ cannot be equal, that is 2q not equal to p square over q, so root 2 is cannot be expressed in the form p over q, so তুমি root 2 not equal to p over q ফর্মে আসছে।
আর √2 ক্যান নট বি এক্সপ্রেসড ইন দ্য ফর্ম p/q, তার মানে এটা কি ইরেশনাল নাম্বার। এখানে তো no irrational number can be expressed as ratio of two integers. If a number cannot be expressed in the form p/q where p and q are integers, then it is called an irrational number. এইভাবে তুমি প্রুভ করবো। আবার বলে দিই, প্রথমে তুমি বলবা √2, তুমি প্রথমে ধরবা √2 রেশনাল নাম্বার। লেট √2 ইকুয়াল টু, বা সাপোজ √2 রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারের ডেফিনেশন কি? p/q দুইটা মিউচুয়ালি প্রাইম নাম্বারে এইভাবে p/q ফর্মে থাকবে। মিউচুয়ালি প্রাইম নাম্বার ইন দ্য ফর্ম p/q, তাহলে তুমি লিখলে √2 ইকুয়াল টু p/q, তারপর দুই সাইডকে স্কোয়ার করবা, স্কোয়ারিং বোথ সাইডস। তো √2 স্কোয়ার ইকুয়াল টু 2, এখানে p²/q², শুধু এখান থেকে একটা কিউ এখানে নিয়ে যাব। তো 2q ইকুয়াল টু p²/q, কিন্তু এই দুইটা মিউচুয়ালি প্রাইম, তো এই দুইটা ডিভাইড হলে তোমার ডেসিমেল আসবে, ডেসিমেল। আর এটা কি? এটা ইন্টেজার, তার মানে কি 2q নট ইকুয়াল টু, এই দুইটা ইকুয়াল দিতে হয়, একটা ইন্টেজার একটা ডেসিমেল তো ইকুয়াল না, তো এই দুইটা নট ইকুয়াল। আর এটা নট ইকুয়াল মানে কি? তুমি p/q √2 নট ইকুয়াল টু p/q ফর্ম, মানে এই ফর্মে আসছে, তার মানে এটা কি ইরেশনাল নাম্বার। নো ইরেশনাল নাম্বার ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ দ্য রেশিও অফ টু ইন্টিজার্স। তো এইভাবে প্রুফ করবো। পরীক্ষার মধ্যে কোয়েশ্চেন আছে এইভাবে, প্রুফ দ্যাট √3 ইজ এন ইরেশনাল নাম্বার। তো এটাকে প্রথমে √3কে ধরবা রেশনাল নাম্বার, এটা নিজেতেই হলো, তারপর প্র্যাকটিস হবে। জাস্ট √2 জায়গায় √3 বসাবো আর নিজেতেই করার চেষ্টা করবো। নেক্সট হবে, proof that when 1 is added to the product of 4 consecutive natural numbers, this becomes a perfect square. চারটা কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার ধরো, যেমন প্রথমটা ধরলাম এক্স, যে কোনো নাম্বার হইতে পারে, এটা 3, 2, 1, 5, 4 যে কোনো নাম্বার। তো কনজিকিউটিভ মানে কি? একটার পর একটা, যেমন 1, 2, 3, 4 এটা কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার, বা 4, 5, 6, 7, 8 এগুলো কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার, মানে একটার পর একটা আসবে আর কি। তো কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার, তো প্রথমটা যদি এক্স হয়, তো নেক্সটটা কত হবে? x+1, নেক্সট কত আসবে? x+2, আর 4 কনজিকিউটিভ, তো চারটা লাগবে, x+3, তো এই চারটা 1, 2, 3, 4, x+2, x+3, চারটা কনজিকিউটিভ। If we add 1 to the product of these 4 integers, we get it becomes a perfect square. দেখো এটার প্রোডাক্ট বলছে, তো x into x+1, x+2, x+3 আর +1 হলাম। If we add 1 to the product, x+3 শুধু এখানে চলে আসছে, আর x+1, x+2 এইদিকে, তো এটা টাইমস করা হয়েছে, x times x+3, x+1 আর x+2 আর +1, এখানে x² + 3x, এই দুইটা টাইমস হয়েছে, আবার এই দুইটা টাইমস হয়েছে, x² + 3x + 2, x² + 1x, তারপর 2x, x টাইম 2, 2x, প্লাস আর 2, 1 times 2 +1, তো x² + 3x, এখানে আছে x² + 3x, x² + x+2x 3x +2 +1, এখানে x² + 3x কে তারা a ধরছে এখানে। লেট অ্যাজিউম x² + 3x = a, x² + 3x = a, এটা a ধরে গেল, a টাইমস a +2 +1, তো এই দুইটা টাইমস করে s² + 2a + 1, তো এটা ফর্মুলা চলে আসে, s² + 2 into a b, s² + 2 into a আর a b plus b², 1² তো 1, তো a plus b whole square, তো a plus b whole square। এখন এর ভ্যালু বসাই দাও, এর ভ্যালু কত? x² + 3x, x² + 3x + 1 whole square। When 1 is added to the product of 4 consecutive natural numbers, this becomes a perfect square. এটা একটা পারফেক্ট স্কোয়ার, ব্র্যাকেটের উপর স্কোয়ার মানে এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার একটা। এটা অনেক সময় প্রুফ চলে আসে পরীক্ষা, প্রুফ বা
when 1 is added to the product of 4 consecutive natural numbers, this becomes a perfect square. Next step.